إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إلى آخر الآية. عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا الخمر فإنها أم الخبائث رواه النسائي। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সে মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে মাদকাসক্ত, এর প্রভাব, প্রত্যেক স্তরে এর প্রভাব কি, এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাদকদ্রব্য, নেশাদার দ্রব্য এমন একটা পাপ, এমন একটা গুনাহ, যার দুনিয়াবি শাস্তির কথা বলা হয়েছে। পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত আছে, তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে সালাত বা নামাজ। নামাজ পরিত্যাগ করলে ওই ব্যক্তির দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করা হয়নি। রমজান মাসের সিয়াম ভঙ্গ করলে বিশাল পাপ হয়, কিন্তু দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করা হয়নি। মাদক দ্রব্য এমন একটা পাপ, এমন একটা গুনাহ, যার দুনিয়াবি শাস্তির কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা সালাত কত গুরুত্বপূর্ণ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান আর একজন অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, নামাজ আদায় করে, তাহলে তাকে মুসলমান বলা যেতে পারে। আর যদি নামাজ না পড়ে, তাহলে তাকে মুসলমান বলা যায় না। একজন অমুসলমান, অমুসলিম ঘরে জন্মগ্রহণ করে যত বড় অপরাধী, কোনো ব্যক্তি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ পরিত্যাগ করার কারণে অত বড় অপরাধী, কোনো পার্থক্য নাই। এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়া সত্ত্বেও এর দুনিয়াবি কোনো শাস্তি নেই। অথচ মাদক দ্রব্য এমন একটা জিনিস যেটা পান করলে তার দুনিয়াবি শাস্তির কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, নাসাইর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। নিশ্চয় মাদক দ্রব্য হচ্ছে, নিশ্চয় নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের জননী, সকল পাপের মা। আসমানের নিচে, জমিনের উপরে যত পাপ আছে, যত গুনাহ আছে, প্রত্যেকটা পাপের জননী, প্রত্যেকটা পাপের মা বলা হয়েছে এই মাদক দ্রব্যকে।
মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গুরুত্বপূর্ণ 10টি নসিহত করেছিলেন, গুরুত্বপূর্ণ 10টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম উপদেশ ছিল, মুআয লা তাশরাবান্না খামরুন ফাইন্নাহা রাসু কুল্লি ফাহিশাতিন। মুআয তুমি কখনোই মদ পান করবে না। যারা আলেম উলামা আছেন, শব্দটি তাকিদ দিয়ে বলা হয়েছে, লা তাশরাবান্না, মুআয তুমি কখনোই মদ পান করবে না, তুমি কখনোই মদ পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, কারণ মাদক হচ্ছে, মদ হচ্ছে সকল পাপের মাথা। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, লা তাশরাবিল খামরা, আবু দারদা শোনো, তুমি মদ পান করবে না, কারণ ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কারণ মদ হচ্ছে সকল পাপের চাবি। তিনটা হাদিসের ভাবার্থ বুঝতে গেলে একই রকম হবে। প্রথম হাদিসে বলা হচ্ছে সকল পাপের জননী, দ্বিতীয় কথায় বলা হচ্ছে সকল পাপের মাথা, তৃতীয় হাদিসে বলা হচ্ছে সকল পাপের চাবি। তিনটা হাদিস যদি আমি একত্রিত করি তাহলে একই অর্থ আসছে, পৃথিবীতে যত পাপ আছে, যত গুনাহ আছে, সকল পাপের মূল হচ্ছে মদ পান করা। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, ওই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না। যে ব্যক্তি মদ পান করে, নেশাদার দ্রব্য পান করে, ওই ব্যক্তির একদিন নয়, 2 দিন নয়, 40 দিন সালাত কবুল হবে না। ওয়া ইম্মা দাখালান নার, আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এই অবস্থায় যদি মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, যারা নিয়মিত গুল, তামাক, আলাপাতা, জর্দা, অর্থাৎ যত নেশাদার দ্রব্য পৃথিবীতে আছে, এ সমস্ত জিনিস যারা আমরা ভক্ষণ করছি, তাদের 40 দিন ইবাদত কবুল হবে না। অথচ জর্দা দিয়ে পানটা খেয়ে মুখে পানি দিয়ে কুলি করে আবার নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি কি চিন্তা করেছি যে আমার নামাজ কবুল হবে কি না? আমরা যে পাপ মনে করি না, গুল, তামাক, আলাপাতা, জর্দা, এগুলোকে আমরা পাপই মনে করি না, এগুলোকে আমরা অন্যায় মনে করি না। এখানে অনেকে আছেন 5 ওয়াক্ত সালাত পড়েন, অথচ গুল না খেলে আপনার সময় পার হয় না। আবার অনেকেই আছেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জর্দা দিয়ে পান না খেলে তার সময় পার হয় না। আরে বাঙালি এত হুচুঙে বাঙ্গাল যে ইমাম সাহেবও জর্দা দিয়ে পান খায়, তার পিছনেও 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ও চিন্তাও করে না যে ইমামেরই তো নামাজ 40 দিন হবে না। ও চিন্তাও করে দেখে না যে ইমামেরও নামাজ 40 দিন হবে না, অথচ ইমামকে বেতন দিয়ে রেখেছি, ওই ইমাম আমাদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছেন, অথচ ইমাম প্রত্যেক দিন জর্দা দিয়ে পান না খেলে চলে না। ইমাম বলছে সিগারেট খাওয়া যাবে না, হারাম। ইমাম বলছে ইয়াবা খাওয়া যাবে না, হারাম। ইমাম বলছে ফেন্সিডিল খাওয়া যাবে না, হারাম। ইমাম বলছে বাংলার ডাইল খাওয়া যাবে না, হারাম। ইমাম যে হাদিসের বিনিময় দিয়ে এগুলোকে হারাম করে দিল, যে হাদিসের বিনিময় দিয়ে ইয়াবাকে হারাম করে দিল, গাঁজাকে হারাম করে দিল, ওই হাদিসের বিনিময় দিয়ে জর্দাকে হারাম করা হয়েছে, অথচ ইমাম জর্দা ভক্ষণ করার জন্য বলছে জর্দা খাওয়া মাকরুহ। আশ্চর্য! আপনিও একজন হুচুঙা বাঙ্গাল চিন্তা করলেন না যে মাকরুহ শব্দের অর্থ কি? মাকরুহ শব্দটি হচ্ছে আরবি, এর ভাবার্থ হচ্ছে অপছন্দনীয় কাজ।
একটা জঘন্য কাজ, একটা নিকৃষ্টতম কাজ। ইমাম যদি এখানে আরবি ব্যবহার না করে বাংলা ব্যবহার করতেন যে জর্দা খাওয়া একটা জঘন্য কাজ, তাহলে আপনি একটা মূর্খ মানুষ, আপনিও বলতেন আপনি একটা ইমাম, আপনাকে আমরা মানি, আর আপনি এত জঘন্য কাজ করতে পারেন, এটা হতে পারে? কিন্তু ইমাম নিজের দিকে জায়েজ করে নেওয়ার জন্য হারাম জিনিসকে মাকরু বলে চালিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সারিবাল খামরা লাম আরজাল্লাহু 40 লাইলা। মদ পান করলে আল্লাহকে নিজের দিকে 40 দিন আনয়ন করা যায় না। আল্লাহকে নিজের দিকে খুশি করতে 40 দিন সময় লাগে। কথাটা বুঝেন। পৃথিবীর বুকে জঘন্যতম পাপ হচ্ছে সুদ ভক্ষণ করা। এই পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম পাপ হচ্ছে সুদ ভক্ষণ করা। 1 টাকা সুদ খেলে নিজের মায়ের সাথে জেনা করার মতন অপরাধ হয়। আপনি সুদ খেতে খেতে বয়স 80-র কোটায় পৌঁছে গেছেন। আজকে যদি আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি ভুল করে সুদ খেয়েছি, আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার পাপগুলো ক্ষমা করে দাও, আমার টাকা পয়সাগুলো সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করে দিব, আজকে যদি আপনি বলতে পারেন, আজকেই আল্লাহ পাক আপনার জীবনের পাপগুলো ক্ষমা করে দিবে। শুধু পাপ ক্ষমা হবে না, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনি যে ৭০ বছর সুদ খেয়েছেন, পাপ করেছেন, আজকে যদি তওবা করতে পারেন তো ৭০ বছরের পাপগুলো তো ক্ষমা হবে। সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলতে ভয় লাগে? সুবহানাল্লাহ বলে কি পাপ হয়? ভালো কথা শুনলে, ভালো কিছু দেখলে সুবহানাল্লাহ বলতে হয়, নেকি হয়। কত নেকি জানেন? আসছে। কত নেকি হয় কখন জেনেছেন? আল্লাহ বলছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোনো মানুষ যদি অন্তরের অন্তরস্থল থেকে সুবহানাল্লাহ বলতে পারে, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি আসেন, আমার বক্তব্যের জাস্ট এক অংশ বলেছি যে মদ কত ভয়াবহ, তার আগে চিঠি। এবার আপনি আসেন যে এর প্রত্যেক স্তরের প্রভাবটা কি। 1 নাম্বার, মেধা নষ্ট হওয়া। হাজার হাজার ভালো ভালো ছাত্র আজকে নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে, ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে মাদকদ্রব্য। আজকে হাজার হাজার ছেলে এই মাদকদ্রব্যের সাথে মিশে তার মূল্যবান মেধাকে আজকে ধ্বংস করে ফেলেছে। কিছুদিন আগে একটা ঘটনা আপনারা দেখেছেন যে বাবা তার ছেলেকে, নিজের ছেলেকে কুড়াল দিয়ে মেরে হত্যা করেছে। কেন? ছেলেটা শিক্ষিত ছিল, মোটামুটি লেখাপড়া করছিল, ঠিক এমন সময়তে নেশায় জড়িয়ে গিয়ে বাবাকেও মারে, মাকেও মারে, টাকা চাই, সবার কাছে টাকা চাই, টাকা দিতে না পারলে বাবাকে মারে। মুরব্বী, বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ, প্রায় 80 কোটায় বয়স, এমন একজন ব্যক্তি তার ছেলের চরিত্রে একেবারে অধিষ্ঠিত হয়ে, একেবারে কষ্টে জর্জরিত হয়ে একদিন চিন্তা করলো এই সন্তানকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না। নিজের সন্তান বিছানায় শুয়েছিল, এই মাদকদ্রব্য নেশায় জড়িত হয়ে নিজের সন্তান শুয়েছিল, বাবা নিজের সন্তানকে কুড়াল দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাহলে এই নেশা, এই মাদকদ্রব্য একটা মেধাকে নষ্ট করে। যদি আপনি আমি যদি সচেতন না হই, বাবা মা যদি সচেতন না হই, তাহলে আপনার সন্তান, আমার সন্তান এই নেশায় জড়িয়ে নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হচ্ছে নেশায় জড়িয়ে মানুষ অহরহ খুন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা জামানা আসবেন, সে সময় খুন হত্যা বেড়ে যাবে। যাকে খুন করা হবে সে জানবে না তাকে কি কারণে খুন করা হয়েছে।
আজকে হাজার হাজার ছেলে, মেধাবী ছেলে নেশায় জড়িয়ে, নেশার টাকা না পেয়ে মাত্র 5 টাকার বিনিময়ে অমুক ব্যক্তিকে খুন করতে হবে, ব্যক্তি যে খুন করে ফেলছে। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষকে এ সমস্ত নেশায় জড়িয়ে গিয়ে আজকালকের সন্তানরা মানুষকে খুন করে ফেলছে। 3 নাম্বার, নেশার কারণে সতী সাধবী মা বোনরা আজকে ইজ্জত হারাতে, আজকে ইজ্জত হারিয়ে তাদের সম্মান নষ্ট করে আজকে তারা বেকায়দায় পড়েছে। এমনও নজির পাওয়া যায়, নেশাদার দ্রব্য পানকারী নিজের মেয়ের সাথে, নিজের বোনের সাথে নেশা পান করে এসে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, চিন্তাও করে না যে এটা আমার মা, নাকি এটা আমার বোন, নাকি এটা আমার মেয়ে, সে চিন্তাও করে না। নেশায় থাকার কারণে নিজের মায়ের সাথে, নিজের বোনের সাথে, নিজের মেয়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, নেশার কারণে একটা ছেলে তার স্ত্রীকে যে কোনো সময় এসে বলে তোমাকে তালাক দিয়ে দিলাম, এটা তার মুখের ভাষা। সে বাড়িতে আসলেই তার স্ত্রীকে বলবে তোমাকে তালাক, তোমার আমার কোনো সম্পর্ক নেই। আর এই নেশায় জড়িয়ে একজন নেশাখোর একটা 500 টাকার জিনিস, 500 টাকার জিনিস 1 টাকা তো বিক্রি করতে কখনো দ্বিধাবোধ করে না। চিন্তা করে দেখবেন, যারা নেশাখোর, নেশা খায়, এই জিনিসটা 500 টাকা দাম, ও বেচে দিবে 1 টাকাতে। আর আপনিও বলছেন খুব লাভবান হইলাম, যাক 1 টাকাতে এত ভালো জিনিস পেয়েছি। আবার এটার দাম মনে করেন 1 টাকা, ও 500 টাকা দিয়ে কিনবে, কারণ তার মেধা একেবারে নষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনারা আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদক দ্রব্য সম্পর্কে যে ভয়াবহ কথাগুলো বলেছে, এগুলো আমরা নিজেরা মেনে নিজের সন্তানগুলোকে অপকর্ম থেকে বাঁচিয়ে আমাদের সন্তানগুলোকে সুসন্তান করার চেষ্টা করব। আব্দুল মালিক বিন ইদ্রিস ভাই যে সুন্দর পরিকল্পনা গ্রহণ করেছে, আপনার সন্তান যদি এই প্রতিষ্ঠানে না এসে থাকে অবশ্যই আনার চেষ্টা করুন, আপনার সন্তানও সুসন্তান হবে, আশাবাদী। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়ামানিল্লাল বালাগ বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।